বিধানসভা ভোটের দামামা বাজতেই পশ্চিমবঙ্গে আরেকটি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ারদের জন্য 2025-26 অর্থবর্ষে অ্যাড হক বোনাস ঘোষণা করেছে। সরকারি বিজ্ঞপ্তি বলছে, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রামীণ পুলিশ ব্যবস্থার অধীনে কর্মরত প্রত্যেক সিভিক ভলান্টিয়ার 7,400 টাকা করে বোনাস পাবেন। আগের অর্থবর্ষে এই অঙ্ক ছিল 6,800 টাকা, অর্থাৎ এবার বোনাসের পরিমাণ কিছুটা বেড়েছে। কাগজে কলমে এটি প্রশাসনিক সিদ্ধান্ত, কিন্তু সময়টা এমন যখন রাজ্যে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। আর সেই কারণেই এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক প্রশ্ন উঠছে, জোরদার হচ্ছে বিতর্ক। সরকারি ভাষায় এই সিদ্ধান্ত অর্থ দপ্তরের সংশোধিত সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, বিষয়টি বিশদে পর্যালোচনার পর রাজ্যপালের অনুমোদন ক্রমেই বোনাস মঞ্জুর করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের পাশাপাশি গ্রামীণ এলাকার ভিলেজ পুলিশ ভলান্টিয়াররাও এই সুবিধার আওতায় আসবেন। অর্থাৎ এই সিদ্ধান্তের পরিধি ছোট নয়, এই রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার এক বিস্তৃত অংশকে ছুঁয়ে যাচ্ছে। আর সেই কারণেই প্রশ্নটা শুধু বোনাসের অঙ্ক নিয়ে নয়, বরং এই ঘোষণার সময় রাজনৈতিক তাৎপর্য এবং প্রশাসনিক বার্তা সব কিছুকেই ঘিরে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছে আমার কলিগ, দেখাবো। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা খুশির খবর, কারণ তারা বোনাস পেতেন 6,800 টাকা, আর সেই বোনাস এই মুহূর্তে বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। মূলত বলে রাখা ভালো যে একেবারে বলা যায় যে নির্বাচন, অর্থাৎ আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং তার মধ্যে অবশ্যই সবথেকে যেটা বড় বিষয় সেটা হলো যে বকেয়া ডিএ, সেই ডিএ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। এবং তার সঙ্গে একাধিক প্রকল্প, যেমন যুবসাথী, এবং তার পাশাপাশি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন যে ভাতা রয়েছে সেই ভাতার টাকা বাড়ানো হয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের যারা সিভিক ভলেন্টিয়ার থাকেন, তাদের যে একেবারে এককালীন এবং বছরকালীন যে ভাতা অর্থাৎ যে বোনাস, সেই বোনাসকে কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করা হলো। অর্থাৎ 6,800 টাকা বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা, এবার থেকে সিভিক ভলেন্টিয়াররা বোনাস পাবেন 7,400 টাকা। অর্থাৎ এই যে বোনাস, সেই বোনাস এর গত বছরও আমরা দেখেছি যে গত অর্থ বছরে কিন্তু এই বোনাসের একটা বৃদ্ধি হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 মার্চ মাসে এই মুহূর্তে চলছে মার্চ মাস, এবং সেই মার্চ মাসেই কিন্তু ফের একবার অ্যাডহক বোনাস যে রয়েছে বছরকালীন, সেই বোনাসের বৃদ্ধি করা হলো। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রায় 600 টাকা বোনাস বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের। তার পাশাপাশি কিন্তু এই যে বোনাস বৃদ্ধির খবর, সেই বোনাস বৃদ্ধির খবর কোথাও গিয়ে একটা বিতর্কের সৃষ্টিও করেছে। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে, এবং তারই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিভাবে এই মুহূর্তে এই নোটিফিকেশন জারি করা হলো। এবং যেটা একেবারেই মডেল কোড অফ কন্ডাক্ট থাকলে কোনো সরকারি প্রকল্প, কোনো সরকারি নোটিফিকেশান এইভাবে কিন্তু জারি করা যায় না। অর্থাৎ সে কারণেই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু সরকারের তরফ থেকেও পাল্টা খবর যে এই যে বোনাস দেওয়ার যে পুরো বিষয়টা, এই বোনাস দেওয়ার পুরো বিষয়টাকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে এর আগেই ঘোষণা করে দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন গত ফেব্রুয়ারি মাসে যে এই যে অ্যাডহক বোনাস, সেই অ্যাডহক বোনাস কিন্তু বৃদ্ধি করা হবে। এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে যে যদি ফেব্রুয়ারি মাসেই এই ঘোষণা হয়ে থাকে, তাহলে নোটিফিকেশান কেন এত দেরি করে বিজ্ঞপ্তি জারি করা হলো। অর্থাৎ এই বিজ্ঞপ্তিকে আগে জারি করলে হয়তো, বা মডেল কোড অফ কন্ডাক্টের আগে জারি করলে এই সমস্যাটা বা এই বিতর্কের মুখে পড়তে হতো না রাজ্য সরকারকে। এবং স্পষ্টত সেই যে অ্যাডহক বোনাসের যে
এই মুহূর্তে একেবারে বলা যায় নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে স্পষ্ট লেখা রয়েছে যে 19শে মার্চ, এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে এই বিতর্কের সৃষ্টি হচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু সুখবরও একদিকে রয়েছে, কারণ সিভিক ভলেন্টিয়ার যারা একেবারে বলা যায় যে পুলিশের সঙ্গে কিন্তু অ্যাসিস্ট করেন, কাজ করেন, তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রাধান্য দিয়ে প্রায় 600 টাকা বোনাস একেবারে বছরকালীন সেটা বাড়ানো হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বোনাস ছিল 6,800 টাকা, বৃদ্ধি পেয়ে এই বোনাস করা হলো 7,400। প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হলো সময় নির্বাচন। বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ার পরপরই এই বোনাসের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। রাজনীতিতে সময় অনেক সময়ই বার্তা বহন করে। একই সিদ্ধান্ত যদি অন্য সময় নেওয়া হতো তা হয়তো নিছক আর্থিক অনুমোদন হিসেবেই দেখা হতো, কিন্তু ভোটের মুখে ঘোষণা মানেই তার আলাদা রাজনৈতিক পাঠ তৈরি হয়। কারণ নির্বাচন কেবল দল আর প্রার্থীর লড়াই নয়, নির্বাচন হলো প্রশাসন, আমলাতন্ত্র, মাঠ পর্যায়ের কর্মী, নিরাপত্তা ব্যবস্থা, সবকিছু মিলিয়ে এক বড়সড় প্রক্রিয়া। সেখানে সিভিক ভলান্টিয়াররা এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাজ্যের নানা প্রান্তে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে থানা স্তরে সহায়ক কাজ, জনসমাগম, সমালোচনা, স্থানীয় শৃঙ্খলা বজায় রাখা, বহু ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হয়। ভোটের সময় এই ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে। বুথের আশেপাশের পরিবেশ, রুট ম্যানেজমেন্ট, ভিড় নিয়ন্ত্রণ, স্থানীয় ইনপুট, এইসব ক্ষেত্রেই তারা কার্যত পুলিশের সহায়ক বাহিনী হিসেবে কাজ করেন। ফলে ভোটের ঠিক আগে তাদের জন্য আর্থিক সুবিধা ঘোষণা নিঃসন্দেহে প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। সরকার এটাকে তাদের কাজের স্বীকৃতি বলতে পারে, এবং সেই যুক্তি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ মাঠে যারা কাজ করেন তাদের মনোবল ও প্রশাসনিক সংযুক্তি এগুলো বাস্তব বিষয়। কিন্তু এখানেই রাজনীতির অন্য পাঠ শুরু হয়। বিরোধীদের একাংশ ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে, এই ঘোষণা কি কেবল নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, নাকি নির্বাচনের আগে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা? সোজা কথায়, ভোটের আগে মাঠে থাকা এক বিশাল কর্মী সমষ্টিকে খুশি রাখার রাজনৈতিক হিসেব কি এর পিছনে আছে? বিরোধীরা বলছে সরকারের এই সিদ্ধান্তের মধ্যে নির্বাচনী সুবিধা পাওয়ার গন্ধ রয়েছে, কারণ সিভিক ভলান্টিয়ারদের একাংশকে ঘিরে আগেও রাজনৈতিক পক্ষপাত, ব্যবহারের ধরন এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পটভূমিতে এই বোনাস ঘোষণাকে নিছক রুটিন বলা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে আসল বিতর্ক। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নির্বাচন কমিশনের ভূমিকা। ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কমিশনের প্রধান দায়িত্বই হলো নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ রাখা এবং কোনো সরকারি সিদ্ধান্ত ভোটার বা প্রশাসনিক কাঠামোর উপর প্রভাব ফেলছে কিনা তা নজরে রাখা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।